এই যে ম্যাডাম, আমার ফোনটা চুরি করে এখানে গাছের নিচে হাওয়া খাচ্ছেন না? 2 মিনিট হলো আমার ফোনটা কিনেছি, আপনি চুরি করে নিয়ে আসলেন? বাহ, আপনি তো ভালো মিথ্যা কথা বলতে পারেন। এই ফোনটা আমার, কালকে আমার বয়ফ্রেন্ড দুবাই থেকে এনে আমাকে গিফট করেছে। আরে আজব, আপনি মিথ্যা কথা বলবেন না। দেখুন, আমি 2 মিনিট হলো ফোনটা কিনেছি, এর মধ্যে আপনি ছো মেরে থাবা দিয়ে ফোনটা চুরি করে ফেললেন। দেন আমার ফোন দেন। শোনেন, এটা আমার বয়ফ্রেন্ড গিফট করেছেন, আপনি কথা বাড়াবেন না। এটা আমার ফোন, আমি বলছি তো এটা আমার ফোন। দেখুন, আপনি রাস্তার মধ্যে দাঁড়িয়ে সিনক্রেট করবেন না। আপনি মেয়ে মানুষ, আপনি যদি মেয়ে মানুষ না হতেন তাহলে আমি কি করতাম একবার ভাবতে পারবেন না। দিন আমার ফোন দিন। শোনেন, সিনক্রেট আমি করছি না, সিনক্রেট আপনি করছেন। এটা আমার ফোন, বলছি তো। এক্সকিউজ মি, কোনো সমস্যা এখানে? আমি অনেকক্ষণ ধরে দেখতেছি যে আপনারা দুজন খুব ঝামেলা করতেছেন, ঝগড়াঝাটি করতেছেন। কি সমস্যা? স্যার আপনি আসছেন, খুবই ভালো হয়েছে। শুনুন স্যার, ওই না আমার ফোনটা চুরি করে নিয়ে আসছে। দিন না আমার ফোনটা দিতে বলুন। আপনি কোনো ফোনটা চুরি করেছেন? না না স্যার, আমি ফোন চুরি করিনি। তাহলে কি ফোনটা আপনার? হ্যাঁ, এটা আমার ফোন। তাহলে অবশ্যই আপনার কাছে প্রমাণ আছে ফোনটা আপনার। আপনার কাছে এটার ক্যাশ মেমো হবে, আপনি আমার ক্যাশ মেমো শো করেন। স্যার, আমার কাছে তো ক্যাশ মেমো নেই, কারণ এই ফোনটা কালকে আমার বয়ফ্রেন্ড আমাকে দুবাই থেকে গিফট করেছে। স্যার একদম মিথ্যা কথা, এই মেয়ে একদম মিথ্যা কথা বলতেছে। এই ফোনটা আমার গার্লফ্রেন্ড দুবাই থেকে পাঠিয়েছে কালকে, আর আজকে আমারটাই কপি পেস্ট করতেছে। আমি একটু আগে বলেছি যে এই ফোনটা আমার গার্লফ্রেন্ড পাঠিয়েছে, বোন আমাকে দিয়ে দাও। ও কথা শুনতেছে না, আমার কথাটাই বারবার আপনাকে বলতেছে। তার মানে ফোনটা আপনাকে আপনার গার্লফ্রেন্ড দুবাই থেকে পাঠিয়েছে। আচ্ছা, আপনার কাছে ভাউচার আছে? না, একজন গিফট করলে কি ভাউচার থাকে? আমার কাছে ভাউচার নাই তো। বাহ, কি আবাদ! আপনার কাছে ভাউচার নাই, আপনার কাছে ভাউচার নাই, তার মানে এটা এখন সরকারি সম্পত্তি। যেহেতু আপনাদের কারো কাছে ভাউচার নেই, ফোনটা দিন। দিন। তার মানে আপনাদের দুজনের কারো কাছে প্রমাণ নাই যে ফোনটা কার। সমস্যা নাই, আমি ফোনটা থানায় নিয়ে যাচ্ছি। আপনাদের দুজনের মধ্যে যে উপযুক্ত প্রমাণ দিতে পারবে আমি তাকে ফোনটা হ্যান্ড ওভার করে দিব। স্যার আমার কাছে ভাউচার নাই তো কি হয়েছে? আমার ছবি আছে, দেখুন এই ফোনটা আমার, এটার মধ্যে আমার অনেকগুলো ছবি আছে। ও আচ্ছা, তাই? ঠিক আছে, আমি চেক করছি। আরে হ্যাঁ, এই যে এই ফোনের মধ্যে তোমার অনেকগুলো ছবি আছে, দেখুন। দেখছেন? তার মানে এই ফোনটা ওনার। না না স্যার, এই ফোনটা আমার, আমি সত্যি বলছি। ফোনের মধ্যে কিভাবে যে ওনার ছবি আসলো আমি কিছু জানি না। স্যার নিশ্চয়ই উনি কিছু করেছে। আরে কি বলছেন আমি কিছু করেছি মানে? ফাজলাম করেন না স্যার, মেয়ে মানুষ অনেক মিথ্যা কথা বলে। শুনুন, আপনি নাটক করবেন না, অনেক নাটক দেখেছি। স্যার আমার ফোনটা আমাকে দিয়ে দিন তো, নতুন ফোন, আমার আরো অনেক ছবি তুলতে হবে। দিন। হ্যাঁ ঠিকই তো, যেহেতু ফোনটা আপনার অবশ্যই আপনাকে হ্যান্ড ওভার করতে হবে। আপনি প্রমাণও দিয়েছেন। নিন ফোনটা ধরুন। দিন। ফোনটা তোর না? হ্যাঁ, আইফোন চালানো খুব শক্ত। বুঝলাম না স্যার, এটা তো আমার ফোন, আপনি দেখলেন আমার ছবি আছে, তাহলে আমাকে মারলেন কেন? আমি কিছুই তো বুঝতেছি না। কিছু বুঝতেছস না? আমি তোকে বুঝিয়ে বলছি। আমাকে তো এই জায়গার কথাই বললো যে এইখানে সেই টিমটা ঢুকছে যারা মোবাইল চুরি করে মানুষের কাছ থেকে। কোথাও তো দেখতে পাচ্ছি না, তাহলে সিন্ডিকেটটা কোথায়? আমাকে কি ভুল ইনফরমেশন দিল? আরে এই তো, ও মাই গড, এরা এত টেকটিক করে চুরি করে। আজকে তো আমি হাতে নাতে ধরবো আর এদের উপযুক্ত শাস্তি দিব। আরে আরে এ তো নেমে যাচ্ছে। আরে তুই কি ভাবছস যে পুলিশ নাকে তেল দিয়ে ঘুমায় না? তোর নামে অনেকগুলো রিপোর্ট পাইছি যে তুই মানুষকে ঠকা ঠকা ফোন নিয়ে যাস। এটা তোর ব্যবসা। তোকে দেখে তো ভালো ফ্যামিলির মনে হয়, মানে খুব স্মার্টলি, তুমি স্মার্ট চোর রে বাবা। মানে তোকে তো বাবা দেওয়া দরকার, মানতে হবে তোর মাথায় বুদ্ধি আছে। আমি যখন এখানে আসলাম তখন দেখছি তোর সাথে একটা পিচ্ছি ছিল, মানে তোর পার্টনার ছিল। গাছের উপর থেকে কি সুন্দর ফোন দিয়ে আরেকটা ফোন সাথে কানেকশন করে মানুষকে ছবি দেখা ফোন নিয়ে যাস না? আর তুই কি ভাবছো যে আমার থানার এরিয়া তুই এসব করে বেড়াবে, আমি চুপচাপ বসে থাকবো? কখনো না, আমি তোকে উপযুক্ত সাজা দিয়ে তারপর ছাড়বো। আমি তোকে আজকে থানায় নিয়ে তোকে এমন পেটান পেটাবো তুই সারা জীবন মনে রাখবি। আর ম্যাম, এটা আপনারই ফোন। চল থানায় চল, তোকে আজকে থার্ড ডিগ্রিতে বুঝাবো যে ফোন চুরি করে শাস্তি কত ভয়ানক হতে পারে। চল। আরে স্যার